হ্যালো স্টুডেন্ট, কি খবর সব, কেমন আছো? হ্যাঁ, ক্লার্কশিপ পিএসসির প্রিলিমস পরীক্ষা দিয়ে দিয়েছো। অনেকটা দিন তোমরা নিজেরা রেস্ট নিয়ে নিয়েছো। এরপর কি ভাবছো? মেন্সের পড়াশোনা করবে? কোথা থেকে পড়াশোনা করবে? তাই তো। অনেকে হয়তো সিলেবাস নিয়েও কনফিউজ আছো, কোন কোচিংয়ে যাব বা কি বই ফলো করব বা সিলেবাসটাই কি, কোন স্ট্র্যাটেজিতে আমরা শুরু করব। কারণ তো দেখো, প্রিলিমস পরীক্ষা আর হচ্ছে তোমার মেন্স পরীক্ষা, ক্লার্কশিপের মেন্স পরীক্ষা, দুটো মানে পরীক্ষার মধ্যে কিন্তু এক্সামিনেশনে যে কোয়েশ্চেন পেপার, আসমান আর জমিন, এই দুটোর কিন্তু ডিফারেন্স আছে। ওখানে শুধু কি করেছো, এমসিকিউ টিক দিয়ে এসেছো, বাট এখানে তোমার কিন্তু একদম ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে, কনভেনশনাল টাইপ অফ কোয়েশ্চেন থাকবে। তাহলে এখানে নিশ্চয় তোমার প্রিপারেশনের যে স্ট্র্যাটেজি প্রিলিমসে যেটা ছিল তার থেকে অবশ্যই আলাদা হবে। তো এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে যারা এখানে মেন্স। আর একটা কথা, আমরা শুধু সিলেবাস না, মেন্সের পুরো ক্লাস আমরা একদম ফ্রিতে দেবো। হ্যাঁ, তোমরা অলরেডি অনেকেই হয়তো শুনেছো যে অনেক এরকম আছে যারা পারচেজ করছো টাকা দিয়ে। ঠিক আছে, পারচেজ করো, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে না যারা ডিমোটিভেট হয়ে যায় যে আমরা তো কিছু পারচেজ করতে পারছি না, টাকা ইনভেস্ট করার মতো আমাদের পরিস্থিতি নেই, তো তাহলে আমরা কি করব? আমরা তাহলে কি মেন্সের জন্য প্রিপারেশন নেব না? তো এই প্ল্যাটফর্ম হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য, ঠিক আছে, যারা ফ্রিতে ভীষণ ভালোভাবে ক্লাস পাবে। এখানে যা যা সাবজেক্ট, তোমাদের কী কী সাবজেক্ট হবে সেটাও আমি ডিসকাস করব, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার্স আছে, অ্যালট করা রয়েছে। প্রত্যেকটা টিচার্স এসে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে এ টু জেড তোমাদের সিলেবাস, ক্লাস সব কিছু নেবে। তো একদম ফ্রিতে কিন্তু তোমরা মেন্সের প্রিপারেশান করতে পারবে। তো নিজেরাও লেগে যাও, আশেপাশে সবাইকে সাথে নিয়ে এই যুদ্ধতে নামো এবং তৈরি হও। হ্যাঁ, আর কেন নামবো, কেন করব, মানে এই যে কেনর উত্তর, সব থেকে বড় উত্তর হচ্ছে বাড়িতে বাবা মা। হ্যাঁ, মানে বাবা মায়ের থেকে বড় মোটিভেটার আমার মনে হয় না পৃথিবীতে আর কেউ আছে। একটা স্টুডেন্ট কেন পড়বো বা কি হবে, চাকরিটা পাবো কি পাবো না, অনেক দূরের কথা সেটা। হ্যাঁ, কিন্তু চেষ্টা এবং যুদ্ধ, এই যুদ্ধটা করার জন্য না বাবা মায়ের মুখের দিকে শুধু একবার তাকাবে, তাহলে বুঝতে পারবে যে এটা কেন করা দরকার। ঠিক। আরেকটা জিনিস, যে বন্ধু বান্ধব সবাই থাকবে, ডিস্ট্র্যাকশন থাকবে, এখানে কোনো ডাউট নেই যে আজকের জেনারেশন, মানে আজকে তোমাদের যে জেনারেশন, ইউথ জেনারেশন যারা পড়াশোনা করছো, তোমাদের কি আছে সামনে চারিদিকে, মানে প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে তোমাদের কি আছে, মানে ডাইভার্ট করার ইনস্ট্রুমেন্টস রয়েছে। তো কিন্তু তার মধ্যেও যদি নিজেকে ভাবো যে না আমি একদম টু দ্য পয়েন্ট নিজেকে রাখবো, কিচ্ছু না, শুধু বাবা মায়ের আশীর্বাদ সাথে নিয়ে কাজে লেগে পড়ো। দেখো, এবার কি বাবা মায়ের আশীর্বাদটা কীভাবে নেবো? রোজ বাবা মাকে বলবো আশীর্বাদ করো, তুমি বলো না বলো বাবা মায়ের আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছে। কিন্তু তুমি সেই বাবা মায়ের সাথে একটা ভালো রিলেশন, একটা পজিটিভ রিলেশন রেখে চলো, তুমি না নিজের মধ্যে একটা খুব ভালো পজিটিভ ভাইব ফিল করতে পারবে। ইভেন মানে জীবনে অনেক যে সংগ্রাম না, সেই সংগ্রামটা তোমরা ইজি ফিল করতে পারবে। ঠিক আছে, তো বাড়িতেই তোমাদের আছে, ঈশ্বর আছে, সেই দুজন ঈশ্বরকে দেখো আর নেমে পড়ো। আর আমরা হচ্ছে তোমাদের মেন্টর বলো, গাইড বলো, টিচার বলো, বন্ধু বলো, যে যেভাবে, দিদি বলো, আন্টি বলো, যে যেভাবে বলবে সে সেইভাবে আমাদেরকে নাও। আমরা আছি তোমাদের কিসের জন্য? পড়ানোর জন্য। ব্যাস, বাবা মায়ের আশীর্বাদ নাও তোমরা, আর টিচারদের গাইডটা নাও, আর চলো নিজেদের পরিশ্রম দাও। ঠিক আছে, তো প্রিলিমস আশা করি যারা পরীক্ষা দিয়েছো ভালো পরীক্ষা দিয়েছো, যারা দাওনি তাদেরও ভেঙে পড়ার কিছু নেই, যদি রেজাল্ট না হয় সামনের বছর হবে। ঠিক আছে, আরও অনেক অপশান আছে, ভেঙে পড়ার কিচ্ছু নেই। কোথাও না কোথাও হয়তো প্রিপারেশান একটু ঘাটতি থেকে গেছে, তো কোথায় ঘাটতি আছে সেটা রিয়েলাইজ করবে, ওটা নিয়ে আবার আমরা পরে একটা ভিডিও করব, রেজাল্ট বেরোক তারপরে আমি ওটা নিয়ে ডিসকাস করব। আজকে আপাতত আমরা মেইনসের দিকে কীভাবে হাঁটা শুরু করব, ফার্স্ট স্টেপটা কী হবে। তো প্রথম যে কোনো পরীক্ষায়, যে কোনো ক্লাসে, মানে 1-2তেও এখন যারা পড়ে, স্কুলে গিয়েই কিন্তু যেই সেশন শুরু হয় প্রথমে সিলেবাস দরকার। তো এটা তো এত বড় একটা পরীক্ষা, সেই জন্য আমি ক্লাস শুরু করার আগে তোমাদের সাথে সিলেবাস নিয়ে খুব ভালোভাবে আলোচনা করে দিচ্ছি, যাতে তোমরা নিজেরা বুঝতে পারবে যে মেন্সের সাথে প্রিলিমসের কত পার্থক্য, আর এখানে আমাদের পরিশ্রমের লেভেলটা আরও কতটা বাড়াতে হবে। তো দেখো, প্রথমে আমি বলে দিলাম এটা তো পার্ট 2 এর পরীক্ষা। এক্সাম কনজিস্ট অফ ডেসক্রিপশন
অ্যান্ড হচ্ছে কনভেনশনাল টাইপ অফ কোয়েশ্চেন, এখানে কোনো রকম এমসিকিউ থাকবে না। গ্রুপ এ আর গ্রুপ বি এই দুটো ডিভিশনে তোমার কোয়েশ্চেন পেপার ডিভাইডেড থাকবে, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। গ্রুপ এ 50 মার্কসের হবে ইংলিশ কোয়েশ্চেনের ওপরে 50 মার্কস, আর বাকি 50 মার্কস হচ্ছে তোমাদের বিভিন্ন যে রিজনাল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেই ল্যাঙ্গুয়েজগুলোর ওপরে, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি আর হচ্ছে সাঁথালি। দেখতে পাচ্ছ এই যে 50 মার্কসের, তাহলে 50 + 50 টোটাল 100 মার্কসের এক্সাম হচ্ছে। এবার ম্যাম এই 100 মার্কসের এক্সাম দেওয়ার জন্য আমরা কতটা টাইম পাবো? টাইম কিন্তু তোমরা পাবে মাত্র হচ্ছে 1 আওয়ার, অনলি 1 আওয়ার 60 মিনিট, একদম হাওয়ার মতো কেটে যাবে। আর প্রচুর লিখতে হবে। তো কীভাবে তোমরা লেখা শুরু করবে, কীভাবে লেখা প্র্যাকটিস করবে, এগুলো সব আমরা বলবো, ঠিক আছে? তো এরপর নেক্সট যেটা আছে সেটাতে যাই। মেইনলি কোন কোন জিনিসের উপরে পিএসসি যে আছে কোয়েশ্চেন পেপার দেয়, দেখো কন্ডেন্সিং অফ আ প্রোজ, এটা 9-10-এর সিলেবাসে ছিল বোধ হয় বাংলাতে, মানে গদ্যাংশের বা পদ্যাংশের যে আছে সারমর্ম, মানে পুরো জিনিসটাকে পড়ে তার যেটা একদম জিস্ট আসছে সারমর্ম সেটাকে লিখতে হবে, এটা একটা গেল। নাম্বার 2 হচ্ছে ড্রাফটিং অফ আ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অফ ম্যাটেরিয়ালস সাপ্লাইড। এমন অনেকে আছো যে শুধু স্কুলের ছুটি নেব, 2 দিনের ছুটি নেব, সেই অ্যাপ্লিকেশনটাও ইংলিশে লিখতে গিয়ে ঘাবড়ে যাচ্ছ। তাহলে এই যে যখন এরকম একটা জিনিস লিখতে হবে তাহলে কতটা ঘাবড়াবে, তো সেই ঘাবড়ানোটার জায়গা যেন শেষ হয়ে যায়, তার জন্য বর্ন স্টাডি তোমাদের সেই প্ল্যাটফর্ম দিচ্ছে। এই বর্ন স্টাডির প্ল্যাটফর্মটাকে তোমরা খুব ভালোভাবে ইউজ করো, একটা সিঙ্গেল পেনি তোমাদের খরচা করতে হচ্ছে না, একদম ফ্রিতে, একদম ফ্রিতে। কেন আমি ফ্রিতে বলছি? কারণ নেট তো তোমরা বাবা ভরাবেই, নেট তোমরা ভরাবে, সেই পড়াশোনা করার জন্য করো বা যেটার জন্যই করো, তো সেই নেটটা তোমার অটোমেটিক চলে আসছে, ফোন তোমার হাতে আছে, তাহলে তোমার দুটো জিনিস দরকার এই আমাদের ক্লাস করার জন্য, ফোন আর নেট দুটোই তোমার কাছে অ্যাভেলেবেল আছে। এবার শুধু তোমাকে দিতে হবে নিজের টাইম, সেই টাইমটা তুমি কার জন্য দিচ্ছ? নিজের জন্য দিচ্ছ, নিজের ফিউচারের জন্য দিচ্ছ। আর এটা যেহেতু পুরো ফ্রিতে আমরা মেন্স ক্লাস দিচ্ছি, সেজন্য বারবার আমি বলছি এমন স্টুডেন্ট সমাজে আশেপাশের এমন মানুষকে খোঁজো, এমন পরিবার খোঁজো যারা ইনভেস্ট করতে পারছে না নিজের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। তোমার কোনো বন্ধু যে কোনো একটা বই কিনতে পারছে না, তোমার দিকে তাকিয়ে থাকছে যে তুই বইটা দিলে আমি পড়বো। ইভেন এমন অনেক স্টুডেন্ট থাকে না যাদের একটা পেজ পর্যন্ত জেরক্স করার মতো ক্ষমতা হয়ে ওঠে না। তো এই সমস্ত স্টুডেন্টদের কথা ভেবে বর্ন স্টাডি তোমাদেরকে ফ্রি প্ল্যাটফর্ম দিচ্ছে, যেখানে মেন্সের পুরো পড়া আমরা এখানে করাবো। তোমরা শুধু এটাকে কি করবে, অবশ্যই ভালো লাগবে, আমি নিজে জানি যে আমরা কীভাবে নিজেদেরকে প্রিপেয়ার করছি তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য, সেই জায়গাটা থেকে কনফিডেন্সের সাথে আমি বলছি তোমরা এটাকে কমেন্টস করো, শেয়ার করো নিজের ফ্রেন্ডদের সাথে, নিজেরাও হেল্পফুল হও আর অন্যদেরকেও বলো সেই হেল্পটাকে এগিয়ে নিয়ে যেতে। নাম্বার 3, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, সিঙ্গল লাইন থেকে আমি শুরু করব, একটা লাইন থেকে আমি ক্লাস দেওয়া তোমাদেরকে শুরু করব। এবং এটাও আমি বারবার বলছি যে 2 মাস এই ক্লাস করার পর একটা করে স্ট্যান্ডা তোমরা নিজেরা ট্রান্সলেট করতে পারবে, এটা আমার প্রমিস তোমাদের সাথে। শুধু একটাই কথা যেটা ছোটোবেলা থেকে শুনে আসছো, বাড়িতে বাবা মারাও বলতেন, টিচাররাও বলতেন, আমাদের কথা শোন, আমাদের কথা তো শুনিস না। আজও আমি সেটা বলবো, আমাদের কথা শুনে চলো, মেনে চলো, ক ঘন্টা পড়বে, কিভাবে পড়বে, সমস্ত জিনিস আমরা ইন ডিটেলস আবার কালকে আমি এই পিএসসি ক্লার্কশিপের ওপরে স্ট্র্যাটেজি নিয়ে আসছি, কিভাবে পড়বে, নিজের রুটিনটাকে কিভাবে সাজাবে, ঠিক আছে? তো এটা একটা যুদ্ধ বাবা, সেই যুদ্ধতে আমাদের গাইড নাও, বাবা মায়ের আশীর্বাদ নাও, নিজের হার্ডওয়ার্ক দাও আর লেগে পড়ো, আমরা তোমাদের সাথে আছি, তোমরাও আমাদের সাথে থাকো থ্রু দ্য কমেন্ট অ্যান্ড শেয়ারিং আওয়ার চ্যানেল, ঠিক আছে? চলো বাই।